জাহান্নামে ঠিকানা বানাবেন না। আসলে আমরা মূলত প্ল্যাটফর্ম আমরা ছেড়ে দিয়েছি। এই যে দেখলেন কিছু করে এমন ভিড় জমেছিল, এমন ভিড় জমেছিল, আর বলছে না রে তাকবীর, রে সালাত, ও বেটা মুতা পানি লাই। বাস্তব কথা বলছে আপনাকে। একবার জ্বালাও, দুইবার জ্বালানো হলো, তিনবার জ্বালানোর পরে আমার রব বলছেন রংটা কেমন হয়েছে। ফারিস্তারা বলছে মাবুদ, যেই রং এমন কালো কুচকুচে এত কালো হয়েছে, আমার রব বলছে এটাই যথেষ্ট। এই জাহান্নামের আগুনে একবার যখন ফেলা হবে, আর পুলসে রাতটা আছে আপনার সূরা মারিয়াম আয়াত নম্বর ৭১, আল্লাহ পাক বলছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে আপনাকে আমাকে চলতে হবে। যুবক, ওই রাস্তার খেয়াল একবারও করেছেন আপনি? কেন ভুলে গেলেন নবীর কথা? কেন নবীর আদর্শ ভুলে গেলেন আজকে? যেই নবী আপনার জন্য আমার জন্য দুইবার তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, আর শেষে যখন আবু জেহেল একটা পাথরের বাড়ি আমার নবীর মাথা মোবারকে মেরেছিলেন, রক্ত প্রবাহিত হয়েছিল, সেই রক্তগুলি ঝরে ঝরে পায়ে জমাট বেঁধে গেছিল। সেই নবীর কথা ভুলে গেলে? সেই নবী রাসূলুল্লাহর এই দুটা এইভাবে গামছা বেঁধে আপনার খেজুর পাতের দড়ি দিয়ে দুই কাফির মুশরিক টেনে ধরেছিল আমার রবের দরবারে। এইভাবে আল্লাহর রাসূল মাথাটাকে মালিকের দরবারে উঠে বলেছিলেন, রব্বে কাদির, আমার গুনহেগার উম্মতের বখশিশ করে দিন। ভুলে গেলে? ওই নবী আপনার জন্য আমার জন্য রোজ হাসরের ময়দানে শর্মিন্দা হয়ে মাথাটাকে নত করে নিবে, বলবে উম্মত তুমি আমার কথাগুলি ভুলে গিয়েছিলে, তুমি একটুকু স্মরণ রাখোনি। যদি আজকে আমার কথাটা স্মরণে রাখতে, যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে, যদি আমাকে মডেল করে চলতে, পবিত্র কোরআনে তেলাওয়াত করতে, তাহলে নবী মুহাম্মদ আজকে ফখরের সাথে আমি মাথা উঁচু করে তোকে তাকাইতাম। আজকে আমার মাথাটাকে নিচু করে দিলি। তুই খেয়েছিস মদ, তুই করেছিলি জেনা, তুই মিথ্যাবাদী, তুই করতি চুগলখড়ি, তুই আজকে আমাকে লাঞ্ছিত করে দিলি, আমাকে লজ্জিত করে দিলি। হাসরের ময়দানে আপনি আর আমি কি মুখ দেখাবো? শুধু গজল শুনলেই আপনি জান্নাতে চলে যাবে। কোন মাওলানা বলেছে, কোন বেটা বলেছে যে আপনাকে নাচ শুনেই জান্নাতে চলে যেতে হবে? না, ফুল মেসেজ। যেমন ভাত খেতে গেলে একটা সবজি লাগে, সবজি, কিন্তু ভাতে যদি সবজিও না হয় ভাত খাওয়া যাবে, কিন্তু আপনার সবজি কিন্তু খেতে পারা যাবে না সম্পূর্ণ। ভাত হচ্ছে রুহের গেসা, আমরা সবেরই গেসা দিতে পারছি, কিন্তু রুহের গেসা আমরা দিতে পারি না। ভাই, কথা ভুল বললাম? আপনারা কষ্ট পেলেন নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? বেশিক্ষণ আলোচনা আমি রাখবো না। আমার পরেই যিনি বিখ্যাত মুনাসির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের আলম মুজাদ্দিদি সাহেব, উনি চলে আসবেন আপনাদের মাঝে। কিছুক্ষণের জন্য আমি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, গজল পড়া আমার হাসান বিন সাবিতের সুন্নাত, বসে শ্রবণ করা, সঞ্জিদগির সাথে এইভাবে নাত পড়বে আর আপনি শুনবেন, আপনার চোখ দিয়ে যেন পানি বহে যায়, পানি পানি। এটাই হচ্ছে নাতখানি, এরই নাম হচ্ছে নাতখানি। তো আমার নবী নাত শুনে হায়রে হায়রে এইরকম মাখমালি চাদর হযরতে হাসান বিন সাবিতকে তোহফা দেন। যে নাত পড়ে আর আপনি শুনলেন, ইয়াকিনান আপনার জন্য ঠিকানাটা জান্নাতে হয়। গোটা বাংলাদেশে আমি এবার দিয়ে 18 বার হবে, জানুয়ারিতে আবার 15 তারিখে যাব। আমি প্রতিটা জায়গায় মরিশাস থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত একটা মেসেজ দিই, জিন্দেগি তৈরি করো, আখেরাত বলে ভাবো। যেই জাহান্নামে পড়লে উঠতে পারবে না, চিৎকার মারবে 1 বছর পর, 1000 বছর পর,
একটা দারোগায় জাহান্নাম আছে, উনিকে আপনি বলবেন ভাই আমার জন্য এই আযাবটাকে বন্ধ করাও, 1000 বছর পরে শুনবে, শোনার পর বলবে তুমি কিছু বলতেছিলে, আপনার তো বেটে দিবে সব। 1000 বছর পরে শুনবে, তারপর ছোট তুই থাক, তুই এটারই যোগ্য ছিলি, তুই জাহান্নামে থাক। কিন্তু রায় বরাবর যার ঈমান থাকবে নবীর প্রতি, ওয়া তাওকিরহু ওয়া তুআসসিরহু, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, নবীর প্রতি ঈমান রাখবে, কোরআনের প্রতি ঈমান রাখবে, রাসূলের প্রতি ঈমান রাখবে, ফেরেশতার প্রতি ঈমান রাখবে, দোজখের প্রতি ঈমান রাখবে, পুলসিরাতের প্রতি ঈমান রাখবে, আন্ত বিশ্বাস যাদের ভিতরে রায় বরাবর নবীর মোহাব্বত থাকবে, আমার নবী কায়নাত সাহিবে লাউলাত তাজদারে মদিনা রাহাত কলবু সিনা সৈয়দে আবরার আখিয়ার, যিনি দয়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, আপনার অন্তরের ভিতরে নবী, ওই নবী আপনাকে এই জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে দিয়ে দিবে। জোরে বল। মোহাব্বত রাখতে হবে, শুধু মুখে দাওয়া করলে হবে না। আমি আজকে এই উরসে পাকে এসেছি কেন জানেন? আমি পোস্টারটা পড়েছিলাম, কেন উনি একজন মুহাদ্দিস, মুফতি, যোগ্য আল্লাহর ওলি। উরস মানে কি জানেন? বিবাহ, শাদী। আমরা সবাই বারাতি। জোরে বলুন। আজকে বারাতি দুলহা আমার হযরতে সুফি আব্দুল গফুর সাহেব, আর আমরা হচ্ছে সবাই কি বারাতি। তো বরাত গেলে কি করতে হয় জানেন না? জানেন কি জানেন না? কি এমন লাগায় ড্রেস, চশমা টশমা, বানের সাথে একদম বলে দুলহা আজকে হুজুর আব্দুল গফুর, হ্যাঁ না? তা আজকে আপনাদের কিছু আলোচনা আমি করব। আপনারা রাগ করলেন নাকি? রাগ করলেন বাবা? রাগ করছেন? একটু হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই হাতটাকে উঠায় রাখেন, কাল কিয়ামতের ময়দানে রাসূলের নামে হাত উঠিয়েছেন, গাওয়া হয়ে যাবে যে আল্লাহ আমি রাসূলের নামে হাত উঠিয়েছি। একবার সকলে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সরকার কি আমদ, সরকার কি আমদ, দিলদার কি আমদ। যে হাত উঠালো না দেখেন তো পাশের পকেটে তো নাই। দেখেন গত পরশু রাত্রে ওই শিলিগুড়ি দার্জিলিং এ তাই হয়েছিল। এদিকে বললাম হাত উঠান, আর অন্য পকেটে হাত ঢুকিয়ে বসে আছে। বুঝতে পারছেন? জোরে বলেন সরকার কি আমদ। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নবী জিন্দা না মরা? কথা বললেন না যে হুজুর আপনারা? আমাদের নবী জিন্দা না মরা? কোরআন বলছে সূরা আল আহজাব আয়াত নম্বর 5 লাইন নম্বর 2, আল্লাহ পাক নিজে বক্তা, কোন মোল্লা নয়, মাস্টার নয়, ডক্টর নয়, প্রফেসর না, স্বয়ং আমাদের রব। আমার রব বলছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে নবী আল্লাহ পাক বলছেন এতটা নিকটে রেখেছি বান্দা, তোমাদের অন্তরের ভিতরে আমি নবীকে কাছে করে দিয়েছি। ওই নবী অন্তরের ভিতরে আছে। নবী জিন্দা কিনা এর প্রমাণ বারেলির ইশক ও মোহাব্বত বলছেন। কি বলছেন? যিনি কানজুল কারামাত, আশিকের জান, বারেলির পহচান, খাই কে পান মঞ্জরে ইসলাম, আলা হযরত তিনি বয়ান করতেছেন। তিনি বলছেন চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, या रसूल अल्लाह तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। तो আমার নবী জিন্দা না মরা? একটু সকলে আমার সাথে মোহাব্বতে ওই জিন্দা নবী, মায়ার নবীর দরবারে সালাম দিতে রাজি আছি না বাবা? আছেন না নাই? আছেন না নাই? সকলে মোহাব্বতে একটু পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু। আমরা নবীজিকে সালাম দিলে কি আমাদের শান ঘটে যাবে? এত কেনে আসতে আপনার আওয়াজ? বন্ধুরে, আজও নবী আপনার জন্য মদিনায় কাঁদতেছেন। আমার নবীকে যখন
শেষ মুহূর্তে যখন কবরে নামাই, আমার নবীজির ঠোঁট মোবারক খেলতে আসে, কান লাগাইয়া সাহাবী শুনলেন, হায়রে দয়ার নবী, মায়ার নবী উম্মতকে কতটা ভালোবাসে। আমার সাহাবী রাসূল বলেন, আল্লাহর কসম আমি কান লাগাইয়া শুনলাম, আমার নবী বলেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। আর বারেলির ইশক ও মোহাব্বত বলেন, কি বলতেছেন, আল্লাহ क्या जहन्नम अभी न सर्द होगा, रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, मेरे करीम से गर खतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। ওই নবীর জন্য মোহাব্বতের সাথে উঁচু আওয়াজ দিয়ে পড়ো না, এখানেও কামিয়াব হবে আর আখিরাতেও কামিয়াব হবে। মোহাব্বতে পড়না সালাত, সবাই 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 আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। জান্নাতি মা আপনারা পড়বেন, মা আপনারা পড়বেন, পুরুষেরা জোরে পড়বে, আপনারা পড়বেন, নবীর মোহাব্বতে পড়বেন, সকলে আওয়াজ খুলে। এখানে কৃপতা করবে না, আমি বান্দা, আমি তো দেখতে পাই না। আমার আল্লাহ সূরা আহজাব আয়াত নাম্বার 55 আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। ওরে বান্দা, আমি আল্লাহ, আমি তোদেরকে নজরের সামনে রাখি, আমি আল্লাহ। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, বেশক নিশ্চয় বান্দা বান্দিরে তোদের অন্তরের খবর আমি আল্লাহ রেখেছি। তাহলে আমি তো দেখতে পাই না, কোনো বাবা, কোনো মুরব্বী, কোনো মা, কোনো ভাই, কোনো নবীর আশিক চিৎকার করে পড়বে জোরে জোরে, আপনার আওয়াজ যেন চলে যায় আপনার সদল্লাপুর আইনায় হিন্দের দরবারে, আইনায় হিন্দের দরবার থেকে চলে যায় যেন আপনার আওয়াজটা আপনার আব্দুল গফুর সাহেবের দরবারে, আব্দুল গফুরের সাহেবের দরবার থেকে আপনার আওয়াজটা যেন চলে যায় পান্ডুয়া শরীফে, পান্ডুয়া শরীফ থেকে চলে যায় যেন কাছোছা শরীফে, কাছোছা শরীফ থেকে চলে যায় আওয়াজটা যেন আপনার কাটরা শরীফে, কাটরা থেকে যেন চলে যায় বিলগেরাম শরীফে, বিলগেরাম থেকে যেন আপনার আওয়াজ চলে যায় কালপি শরীফে, কালপি শরীফ থেকে মারহেরা শরীফে, মারহেরা থেকে চলে যায় যেন বারেলি শরীফে, বারেলি থেকে আপনার আওয়াজ চলে যায় যেন আজমির শরীফে, আজমির শরীফে থেকে আপনার আওয়াজ যেন চলে যায় আপনার নিজামুদ্দিনের দরবারে, নিজামুদ্দিনের দরবার থেকে চলে যায় যেন মুজাদ্দিদে আল-ফিসানির দরবারে, মুজাদ্দিদে আল-ফিসানির দরবার থেকে আপনার আওয়াজ যেন চলে যায় পীরের পীর রওশন জাবির হযরতে গৌসে আযমের দরবারে, গৌসে আযমের দরবারের নিসবত যখন হয়ে যাবে, আপনার আওয়াজ আমার আওয়াজ পৌঁছে দিবে কারবালা শরীফে, কারবালার সাথে যখন কানেক্টেড হয়ে যাবে, আপনার সুন্নির কত নেটওয়ার্কটা কত ভালো, সুন্নির আওয়াজ যখন কারবালার সাথে হবে, ইমাম হাসান ও হুসেন আপনার কানেক্টেড মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর,
नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना मुफ्ती अफजल हुसैन साहिब किबला। সুন্নির কত আকীদা দেখেন, সুন্নি বিনা দলিলে কথা বলে না। সুন্নির কানেক্টেডটা দেখেন। আপনি যখন খাজা গরিবে নওয়াজের হয়ে যাবেন, আপনি চলে গেলেন কারবালা শরীফের, আর ইমাম হাসান হুসেন কানেক্টেড করে দিবে রাসূলে কায়নাতের সাথে। আর যারা রাসূলে কায়নাতের হয়ে যাবে ও খোদার হয়ে যাবে, আর যে খোদার হবে दोनों जहाने बेड़ा पार होए जाबे। मोहब्बते पढ़ो ना अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। जोरे अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातो अस्सलामु अलैका। সবাই পড়ে বাবা, সবাই সবাই। আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফাহিল মুজনাবিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাহু ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। যুবক, কেউ যদি ভালো কারি হয়, যে ভালো শুদ্ধ কোরআন পড়তে জানে, সময় পাইলে 10টা মিনিট সময় দিয়ে যে হাফিজে কোরআন তার কাছে বইসো। সূরা আল আরাফ আয়াত নম্বর 204 এর মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছে রে ভাই, আল্লাহ পাক বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা। আপনি কোরআন পড়তে জানেন না? হ্যাঁ হ্যাঁ আমি জানি। বেশিরভাগ পুরুষেরা কোরআন জানে না, বেশিরভাগ মহিলারা কোরআন জানে। আরে মা, পুরুষ কেন বেশি জানলো না, মহিলারা কেন বেশি জানলো? কারণটা কি? কারণ তো আছে অবশ্যই। যদি আপনি কোরআন পড়তে জানেন না, একটা দিন অভ্যাস করবা, একটা দিন অভ্যাস করবা। সপ্তাহে একটা দিন জুমার দিন আসে রে যুবক, পবিত্র জুমার দিন বাড়িতে ওযু করবা। ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বা। নামাজ পড়ার পরে আপনি মসজিদে যাবেন। মসজিদে যাবার পরে দেখবেন কেউ নাই মসজিদের ভিতরে। সর্বপ্রথমে আপনি নবীজিকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে পবিত্র কোরআনটাকে উঠাইয়া একবার চুমন দিবে মোহাব্বতে, একবার সিনাতে লাগাবে। মনের যত যন্ত্রণা আছে সব কিছু যন্ত্রণা মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনা চলে যাব। আল্লাহ পাক জাল্লা জালালু এই কোরআনের মর্যাদা। আমি এর জন্য বললাম, কোরআন যখন কেউ তেলাওয়াত করবে মনোযোগ দিয়ে শুনবে, কথা বলবে না। কথা যদি বলেন আপনার উল্টে গুনাহ লেখা হবে। এর জন্য দেখবেন চাহারম 40 আমরা করে থাকি কিনা, এইদিকে ইমাম সাহেব পড়ে
পরের মৌলভী সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি বলছেন খাওয়ার কথা, আপনি বলছেন পড়ার কথা, আপনি জোরে জোরে চিল্লাচ্ছেন। আরে মুসলমান, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহর কোরআন আপনি পড়তে জানেন না, কিন্তু আমার আল্লাহ বলেন, হে বান্দা শুনে নাও, শুনে নাও, যদি তুমি মনোযোগ দিয়ে কোরআনকে শোনো, যতটা পড়লে নেকি ও পেলো, তুমি যতটা শুনবে ততটা নেকি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে তো সময় নাই, তো কোরআন শুনবো কোথা থেকে, ঠিক কিনা? অনেকের বাসায় আছে কোরআন, তাকে রাখা আছে, কিন্তু কোরআন পড়ার সময় নাই। আজকে সমাজে আপনার সালাম নাই, কালাম নাই, তার জন্য তো বাড়িতে সমস্যা হচ্ছে, হয় না? সকলে একটু মহব্বতে আমি কোরআন তেলাওয়াত করব, মনোযোগ দিয়ে শুনবো। সকলে পড়ুন একটু মহব্বতে, আউযু বিল্লাহ। মনে হয় যেদিন কাজী সাহেব বিয়ে পড়িয়েছিল ওই দিনই পড়েছেন, আর ভুলে গেছেন, আর পড়েন না। একটু মহব্বতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এই লোকটারে ঘুম আসছে, একটু কানের কাছে যা বলে সুবহানাল্লাহ। রাত 12টা বাজেনি, এখনই ঘুম চলে এলো। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলো 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 রে ভাই, চলো নবীর সন্ধানে। আরে চলো 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 রে ভাই, চলো নবীর সন্ধানে। নবী বিনে মুক্তি নাহি শুনিয়াছি কোরআনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশিতে যদি নূর চাপাই তো ছবি দেখা যায় না, আর ঈমান যদি কামেল না হয় তো নবী পাওয়া যায় না। আল্লাহুম্মা জোরে বলো। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহ কা মুস্কুরানা
गुलशन का जगमगाना, सुभान अल्लाह सुभान सुबह का मुस्कुराना, गुलशन का जगमगाना, याद आ रहा है मुझको तशरीफ उनका लाना, याद आ रहा है मुझको सरकार का जमाना, सुबह का मुस्कुराना, गुलशन का जगमगाना, याद आ रहा है मुझको तशरीफ उनका लाना, याद आ रहा है मुझको तशरीफ उनका लाना, महकी हुई फज़ाए ये गीत गा रही है, अल्लाह सुभान अल्लाह জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা, সূরা ইউনূস থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবারে, এ যুবক, একটু বক্তব্য শোনার একটু মেজাজ তৈরি করেন। যদি আপনার মাথার ব্রেন এইদিকে ওই দিকে থাকে, বক্তব্য শোনা হয় না, আর কোনোদিনই আপনার অন্তরের ভিতরে কথাগুলি বসবেও না। যতই চেষ্টা করি আপনার ঢোকাবার, আমি কিন্তু কোনোদিনই ঢোকাতে পারবো না। মূলত আলোচনার দিকে আমি যাব, একটু কথাগুলো মূল্যায়ন করবে বাবা। আজকে আপনার দুই একটি কথা বলি। পবিত্র কোরআন পাকি থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আল্লাহর ওলির সম্পর্কে, যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা প্রকৃত বান্দা, আল্লাহ পাক বলেন আলা খবরদার, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান করেছে আমার আল্লাহ। যারা আমার প্রকৃত বান্দা, যারা আমার প্রকৃত বান্দা হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই বান্দা যখন যেটা বলে, আমি আল্লাহ সেটা তার শুনে থাকি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাক বলেন খবরদার দুনিয়ার মানুষেরা সাবধান হয়ে যাও, খবরদার তোমরা অ্যালার্ট হয়ে যাও। তোমরা শুনে রেখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা আমার প্রকৃত বান্দা, যারা নেক সলে বান্দা, তারা সাধারণ না, সাধারণ না, তাদের দুনিয়া তো টেনশন নাই, আখেরা তো টেনশন নাই। মনে রাখবে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ওলি আপনার মতো দেখতে, আপনার মতো খেত, আপনার মতো জাগতো, আপনার মতো ঘুমাতো, তাহলে আপনার থেকে আর ওনার থেকে পার্থক্য কেন হলো? কিসের জন্য পার্থক্য হলো? বুঝে নিতে হবে পার্থক্যটা কেন। হ্যাঁ হ্যাঁ, বলো হুজুর, উনিও তো চলাফেরা করত, উনিও তো দুটা তার পা ছিল, ওনারও তো দুইটা চোখ, ওনারও তো নাক ছিল, আমারও নাক আছে, আমিও খাওয়া দাওয়া করছি, উনিও খাওয়া দাওয়া করছেন, তাহলে ওলি কি করে হলো আর আমি কিভাবে মানুষ সাধারণ হয়ে থেকে গেলাম? শুনে রেখো মুন্সি টোলার মানুষ, আরে যারা আল্লাহর দিওয়ানা হয়ে যায়, যারা আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কুরব হাসিল করে, আমার আল্লাহ তাকে বেছে নিয়ে তাকে ওলি বানায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা একটা কথা মনে রাখবে, যারা আল্লাহর ওলিদের সাথে থেকেছেন, যারা আল্লাহর ওলিদের পাশে থেকেছেন, তাদেরকেও আমার আল্লাহ সুযোগ দিয়ে ওলিদের নিগাহে তাকেও ওলি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমার আব্বারা, আমার আল্লাহর ওলি রমজান মাস, রমজান মাস কি মাস বললাম? পবিত্র রমজান মাস। একজন আল্লাহর ওলি যার নাম হযরতে জামালউল্লাহ শাহ, বড় আল্লাহর নেক ওলি, তিনি তার একটা ছাত্র
যার নাম হচ্ছে বাবা, যার নাম আপনার হযরতে জামালুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই, তার শীর্ষ, তার নাম হচ্ছে হযরতে দারগাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি এবং উস্তাদের মধ্যে কতটা পার্থক্য। রমজান মাস হয়েছে, রমজান মাসে তিনি কি করছেন, কিছু মুরিদেরা গেলেন, মুরিদেরা যাওয়ার পর বলছে হুজুর আগামী কালকে রমজান মাস, আগামী কালকে রোজা, আমাদের জন্য একটা হাফিজে কোরআন লাগবে। এখন হঠাৎ করে কেমনে হাফিজ পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? আল্লাহর ওলির ক্ষমতা দেখেন, আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই, একটু খারামত দেখেন। আল্লাহর ওলি হযরতে জামালুল্লাহ শাহ মুরিদদেরকে, ভক্তদেরকে বললেন, ওরে বাবা শোনো 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 শোনো, তোমরা ফজরের নামাজ পড়ে যখন মধ্য একটা রাস্তা, তিন মোহনী রাস্তা হবে, ওখানে সকালে দাঁড়িয়ে যাবে। সকাল ভোরবেলায় যাকে পাবে আমার দরবারে ধরে নিয়ে আসবা। বাবা গো, শিষ্যরা যেন হুজুরের কথাটাই মেনেছে। মেনে নেওয়ার পরে তিনি বাড়ি চলে গেছেন, কেননা সন্ধ্যার সময় কোরআন তেলাওয়াত হাফিজের প্রয়োজন আছে। কোথায় পাবে হাফিজ, কোথায় পাওয়া যাবে? এমার্জেন্সিতে হযরতে জামালুল্লাহ শাহ তিনি বলেছিলেন, এই তিন মোহনী রাস্তায় সকাল ভোরবেলায় যাকে পাবা তাকে আমার কাছে ধরে নিয়ে আসবা। বাবা গো, ভক্তরা মুরিদেরা তাই করেছেন। সকাল হয়েছে, সকালবেলা তিন মোহনী রাস্তায় দাঁড়িয়েছে। আপনাদের কি বলে? তিন মোহনী বলে না? জোরে, একটু জোরে বলুন। তিন মোহনী রাস্তায় মুরিদেরা, ভক্তরা দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাবার পর অপেক্ষা করছেন, হয়তো কোনো মুসলমান, কোনো একজন হাফেজ সাহেব আসবেন আর তাকে হুজুরের দরবারে নিয়ে যাওয়া, হুজুরের নিকটে নিয়ে যাব। বাবা সকালবেলা দেখছেন, কি দেখছেন? সকালবেলা একটা হাতে ত্রিশূল, একটা হাতে নিয়ে আছে ঘটি, একটা মাথায় টেকা লাগা, একটা সকাল ভোরে ভোরে সাধু বাবা চলে আসছে। বাবা মুরিদেরা কি করলেন? কেন হুজুর বলেছিলেন সকাল ভোরবেলায় যাকেই পাবা তাকে আমার দরবারে ধরে নিয়ে আসবা। তাই করলেন কি, ওই পণ্ডিতটাকে ধরে, বাবা যিনি মাথায় একটা টেকা লাগা আছে, হাতে ত্রিশূল লাগা আছে, আপনার একটা ঘটি নেওয়া আছে, ওই ঘটির মধ্যে অনেক রকম ফুল রাখা আছে। এবার ভক্তরা ধরে ওই পণ্ডিতকে নিয়ে হযরতে জামালুল্লাহ শাহর দরবারে চলে গেলেন। হুজুরকে সালাম করলেন, হুজুর গো এই যে দেখেন ধরে নিয়ে এসেছি। আমার হযরতে জামালুল্লাহ শাহ ওই পণ্ডিতটাকে দেখে বলে, আরে তোমরা কি করেছো? বলে হুজুর আপনি তো বলেছিলেন সকালবেলা যাকে পাবা তাকেই ধরে নিয়ে আসবা, আমি ওনাকে ধরে নিয়ে আসছি। ওই পণ্ডিত বলছিল, কি বলেছিলে জানেন? ওই বাবা মুসলমান, আমি হিন্দু ধর্মের মানুষ, তোমরা কেন কোথায় ধরে নিয়ে যাচ্ছ? বলে চলো চলো, ওখানে কথাবার্তা হবে। আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরতে জামালুল্লাহ শাহ যেন উপর থেকে নিচ পর্যন্ত ওই পণ্ডিতের দেখতে আছে। পণ্ডিত কি করলো? ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। এই আল্লাহর ওলি না জানে কি করবে আমাকে, ভয় খেয়ে গেল, না জানে কি করবে আমারে। হযরতে জামালুল্লাহ শাহ বড় আল্লাহর ওলি রে বাবা। ওই আল্লাহর ওলি পণ্ডিতকে বলে, আয় রে পণ্ডিত একটু কাছে আয়। বলে বাবা আমি মুসলমান না, আমি হিন্দু, আপনার কাছে গিয়ে কি করব? আমার জামালুল্লাহ শাহ বলে, আয় না রে পাগলা, আয় আয় আমার নিকটে আয়। আল্লাহর ওলির কাছে আসলেন, একবার বুকটাকে চেপে ধরলেন। ধরার পরে এবার আমার জামালুল্লাহ শাহ আল্লাহর ওলির পাওয়ার দেখেন, আছে না নাই? বেশক বেশক আছে। আমাদের আকীদা আল্লাহর ওলি জিন্দা আছে না নাই? আছে না নাই? জিন্দা আছে। আপনার বাবা মা মারা গেছে, জিন্দা আছে না নাই? বলেন জিন্দা আছে। হ্যাঁ, এখানে তো বুঝার পার্থক্য যে আছে না নাই। রূহ কখনো মরে না, মরে না,
কোনোদিনই মরবে না। আল্লাহ সূরা ফাতার মধ্যে 164 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে খাবার দিই, আমি আল্লাহ তোকে জীবন দান করেছি, আমি আল্লাহ তোকে পথ দেখাই, আমি আল্লাহ তোকে সিধা রাস্তা দেখাই, আমি আল্লাহ তোকে অসুস্থ করি, আমি আল্লাহ তোকে শেফা দিই, আমি আল্লাহ তোর মরণ দিব, আমি আল্লাহ তোর পুনরায় জীবন দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু এটা আকবার। আল্লাহর কথা। আমরা কোনোদিনই মরি না। মানুষের ভাগ করা আছে রূহগুলো, যেমন মুরগার দানা ভরা, দেখছেন না? দেখেছেন মুরগার দানা ভরা? এরকম কোয়ালিটি আপনার আমার, এই কোয়ালিটিতে প্রত্যেকটা মানুষের রূহ রাখা হবে। প্রত্যেকটা মানুষের রূহ জিন্দা। যদি জিন্দাই না আছে, আপনি কবরের কাছে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, দেন না ভাই? অবশ্যই এই দেন না? মনে হয় কিছু লোক দেয় না, কথা বলে না। দেন কি দেন না? এই, একটু জোরে বলেন, দেন কি দেন না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এখানে বলা হচ্ছে যদি আপনি কবরের পাশে দিয়ে যান, যদি আপনি সালাম না করেন, 3 মাইল পর্যন্ত আপনার রুহে পাক আপনার পিছনে পিছনে যায়। আরে মুর্শিদার মানুষ জুম্মেদার স্টেজে বলে যাচ্ছি, আমার মায়েরা যে যেখান থেকে শুনছো, বৃহস্পতিবারে রাতে ঘরটাকে ভালো করে পুছা করে দিবা, ভালো করে সাজিয়ে দিবা, আর একটু সেড মারবা, আতর মারবা, ঘরটাকে সুগন্ধ করে দিবা। বাড়ির সামনে পেশচাপ করবা না, গোবর দিয়ে কখনো লেপবা না, কখনো নাপাক জিনিস দিয়ে লেপবা না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রে। প্রত্যেকটা মানুষ আজ 500 বছর 200 বছর আগে মারা গেছে, প্রত্যেকটা রুহে পাক বৃহস্পতিবারে রাত্রে আসে। সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমার মায়েদেরকে বলবো, মা অনুরোধ, বৃহস্পতিবার রাত্রে বাড়িটাকে সাজিয়ে দিবে মা। সংসার সুখী হয় রমণীর গুণে। যে যেখান থেকে আমার মা শুনছেন, কর্ণপাত করে শুনবে, কেননা বাড়ির ড্রাইভার হচ্ছেন আপনি, বাড়ির ড্রাইভিং মাস্টার আপনি। বৃহস্পতিবারে লেপে দিবে, একটু পায়েস রান্না করবে, রান্না করার পর বাবা মারা গেছে, দাদা মারা গেছে, নানা মারা গেছে, ইমাম সাহেবকে ডাক দিয়ে একটু ফাতিহা করবে। আপনার বাড়িতে যারা রুহে পাকগুলি আসবে, আপনার জন্য মঙ্গল কামনার দোয়া করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য বৃহস্পতিবার রাত্রে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জিন্দার কথা বলি। জোরে বলুন, ওলিগণ জিন্দা আছে না নাই? জিন্দা আছে, জোরে বলেন, জিন্দা একটু আছে। হাত উঠিয়ে বলেন কার কার আকীদা নাই? বুঝছেন নি? রাত 12টা বাজেনি, এখনো 10 মিনিট বাকি আছে। আমি বললাম জোশে আপনি হসুড়িয়ে দিলেন। সকলের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মরে যাওয়ার পর আমরা মরে যাই না, কিছুক্ষণের জন্য আপনার রূহটা ঝুলন্ত অবস্থায় থাকে। পুনরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কবরে যখন আপনাকে রাখবে রে ভাই, রাখার পরে ইমাম সাহেব আপনি দোয়া দিবে, কি বলবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 লোক মাটি দিয়ে হাত ঝাড়া দিয়ে আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ জুতা পরিধান করবেন। আপনার কবরে 2টা ফারিস্তা আসবে। ফারিস্তা আসার পরে আপনার কাফনটা ধরে উঠিয়ে বসে দেবে। উঠে বসে গেলেন, আপনি হাউমাউ তাকাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন। এমন একটা অন্ধকার কূপ ঘরে আসলাম, যেখানে আলোর ব্যবস্থা নাই, হ্যালোজিন থাকবে না, কোনো ফোকাসিং থাকবে না, অন্ধকার কূপ ঘরে আপনাকে ফেলে দিবে। আপনি চারিদিকে তাকাবেন, হাই রে হাই, কোন ঘরে আসলাম যেখানে নাই মানুষজন, আহু জঙ্গল বিজীবন, যেখানে নাই মানুষজন, কাউরি শব্দ নাই, কি একটা অন্ধকার ঘর। আপনি চারিদিকে তাকাবেন, একটা নূরানি চেহারা নিয়ে হাজির হবে। নবীর প্রতি যদি আপনি দুরূদ পড়ে থাকেন,